জানিব মরি কেন যাবি না বাবা আর ফিরে নাই যাব দাদা নগর জানি কি বলছিস বেহুলা একটুবার বোঝার চেষ্টা করবো চল ছয় বাসি হবয়ানি শৈবদী লুলানি আর বাসি কত হলে দাদা দেবে ঝাঁটা পারি ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে ও দাদা কোন ফুলেতে রাধা কি প্রশ্ন না করছে ওটা কেটে দাও দাদা দাও না দাদা ওই ফুলটা আমায় দাও এই নেবে হ্যাঁ জানো ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে নাচিত আছে কোন ফুলেতে রাধা তাই তো? আমায় দাও না দাদা না 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 ফুল পাবে না আমি কিন্তু কথা বলবো না বলবি না জানিস ওরে বৃন্দাবনে ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ যাচ্ছে বল না কোথা 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 কোন ফুলেতে রাধা দেবো না দেবো না এটা কত ছেড়ে দিয়েছি কথা শুনলে খুব সুন্দর দাদা মাকে দিয়ে দেবো ওই দেখো ও ললিতা ও বিশাখা এই বলো ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা বলতে পারবে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দাদা ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দাদা কিছু শুনতে পাচ্ছ তুমি এ তো আমাদের মায়ের কণ্ঠস্বর দাদা কিন্তু মায়ের কি বিপদ পড়েছে এই কন্ধন্দনে মনে হয় মাকে কেউ কটু কথা বলেছে নতুবা তার অন্তরে ব্যথা পাই এমন কথা বলেছে যার লাগে মা জননী মোহর যাদব মাধব বলে চিৎকার করছে বলতো ভাই আর আমরা ফুল তুলবো না সত্যই দাদা আমরা ছুটে যাবো মায়ের কাছে কোথায় গেল আমার সন্তানরা আরে কোথায়
আমি কখন থেকে তোদেরকে করছি না, আমি কখন থেকে তোদেরকে এমন করছো কেন? এমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদছো? ওই তো তোমার চোখে জল। বৌদি অমন করছে কেন গো মা? মনে হয় আজ আমাদের কপাল ভেঙে গেছে রে। কপাল? জানিস মাধব, জানিস শাস্ত্রের বচন কি গো দাদা? জননীর এক ফোঁটা চোখের জল ভেঙে ফেলে সন্তানের বুকের বল। মা কাঁদানো যে ভালো নেই। সত্যই। একবার যদি মা কাঁদে শত শত জনম সন্তানকে কাঁদতে হয়। দাদা বুঝি আমরা কোনো অপরাধ করেছি মা? মা সেই অপরাধের সাজা আমাদের মস্তকে তুলে দাও মা, আমরা মাথা পেতে গ্রহণ করবো। বলো মা, কি অপরাধ করেছি আমরা? ওরা কোনো অপরাধ করিস? তবে কেন মা, কেন মা, কেন এই চম্পকনগরে কেউ কি মা তোমায় কটু কথা বলেছে? কেউ কোনো অন্যায় কথা বলে? তবে কেন মা? দেখ তো বাচ্চা, একবার চেয়ে দেখ, এই অঙ্গুরিখানা তোরা চিনতে পারছিস? দাদা দেখ না। আমি তো, আমার তো স্পষ্ট মনে রয়েছে দাদা, এই অঙ্গুরিখানায় আমরা স্বর্ণকারের দোকানে থেকে আমরা গড়ি নিয়ে এসেছিলাম আমাদের চামতার লাগি, আমাদের ভগ্নিপতির জন্য আমরা গড়ি নিয়ে এসেছিলাম। কিন্তু মা তোমার কাছে এলো কি করে? শুধু অঙ্গুরি নয়, অঙ্গুরি নয়, কেমন করে এসেছে জানিস? কেমন করে দাদা? এই স্বর্ণ অঙ্গুরি আমাদের নবজামতার বুঝি পছন্দ হয় না। তাতে কি হয়েছে? হতে পারে না, আমরা এর থেকেও ভালো গড়িয়ে দেব। সুন্দর করে সুদক্ষ কারিগর দ্বারা আমরা এর থেকেও ভালো গড়িয়ে দেবো মা। অঙ্গুরিখানা না পছন্দ, তুমি বুঝে ফেলো নয়ন বাড়ি। কিন্তু দেখ না বাচ্চা, শুধু অঙ্গুরি নয়, অঙ্গুরির সঙ্গে যেন একটি শাড়ির অঞ্চল ছেঁড়া পত্র। শাড়ির অঞ্চল? মনে হয় যেন আমার বেহুলার হাতের। কি বলছো মা গো, একেই বলে মা। মা হওয়া কি আর মুখের কথা? যেই বোঝেন আমার সন্তান সন্ততির ব্যথা। কিন্তু গত নিশীতে বিদায় করেছ মা, আরে সেই বেহুলার কথা ভেবে ভেবে সারা নিশি তুমি নয়ন জল ফেলেছ। আর হঠাৎ করে এই যে এক শাড়ির অন্তভাগের অঞ্চলখানা দেখে তুমি নয়ন বাড়ি ফেলছো মা। মা একটি কথা বলবো? বললো বাচ্চা, তুমিও পারো। আমরা তো জানি বোনের বিবাহ দিয়েছি, তুমি বোন ছাড়া এক মুহূর্ত থাকতে না। কিন্তু আজ বলো তো মা, তুমি আমাদেরকে না বুঝিয়ে বোনের জন্য নিজেই অমন করে কেঁদে চলেছ, তবে আমাদেরকে কে বোঝাবে? তা নয় রে, তা নয়, একবার পত্রখানা পড়ে শোনা না। বৌমাদেরকে বলেছিলাম, বৌমারা বলেছিল এটি বেহুলার হাতের লেখা। সত্যই বেহুলার পত্র, কিন্তু পত্রখানা পাঠ করতে করতে হঠাৎ করে তারা থমকে গেল। কিন্তু তুমি বেহুলার পত্র পেলে কোথায়? চন্দনে বৃক্ষের তলে আমি যখন বিশ্রাম করছিলাম। বিশ্রাম করছিলে? কোথা থেকে যেন আগে সে থেকে আগে সে চন্দনে বৃক্ষের তলে ফেলে গেছে। এ কি বলছো মা তুমি? তাই বৌমারা তোমাকে পত্রখানা পড়ে শোনালো। দাদা মাধব, প্রতিদিন তো আমরা কালো কাকে দেখি, আজ মা শ্বেত কাকে দেখেছে। এ কি বলছে দেখো না? এটা অমঙ্গল। অমঙ্গল? এটা মঙ্গল নয়, এটা অমঙ্গল। দাদা জানিস ভাই, জানিস মা বারবার পত্রের কথা বলছে। এটা পত্র হয় কি করে? এ তো কাজলের লেখা বিশেষ। কাজলের লেখা? কিন্তু কি লেখা রয়েছে দাদা? এতে যে কিছু লেখা আছে সেটা তো ভাই আমি পড়তে পারবো না ভাই। এই কাজলের লেখা একটিবার পড়ে শোনা তো ভাই, দেখে কি লেখা রয়েছে। ওই তো দেখতে পাই যেন অস্পষ্ট ভাবে লেখা রয়েছে, তবে আমি চেষ্টা করছি দাদা পড়ার। অবশ্যই শ্রবণ করো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। নব নব মোর মাও বাপ, নিবেদিত তব পাও, আরো নিবেদিত ছয় দাদা বৌদির চরণ।
আমার বেহুলার হাতে লেখা না বলতো? এই তো আমাদের বেহুলারই মনে হচ্ছে মা। বলেছিলাম না আমার বেহুলার হাতে লেখা। তবে আরো কিছু লেখা রয়েছে। বিয়ের বাসর রাত হলো না মোদের চম্পকনগরে, আমাদেরকে নিয়ে যাওয়া হলো সাঁওতালি ভূদরের লৌহ বাসর ঘরে। প্রথম প্রহর গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর গেল আমার কি বললে ভাই? দাদা পাশা শাড়ি? পাশা খেলেছে গো। আমাদের বেহুলা পাশা খেলা শিখে গেছে। পাশা খেলেছে। তারপর 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 তুমি আরো শুনলে অবাক হবে দাদা। তারপর তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। কি বলেছো? দেখেছো গো, বেহুলা আমার রন্ধন করতে পারে? আজ বোনে রন্ধন করেছে। বলে না মেয়ে মানুষ হচ্ছে জলের মতো, যেখানেই যাবে সেখানেই যেন মিশে যাবে। আজ সে রন্ধন করেছে। আরো লেখা রয়েছে। আরো কি লেখা রয়েছে? সে কি চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। কাঁদিতে কাঁদিতে কে 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 তারে কটু কথা বলেছে? কেন কাঁদবে আমার বেহুলা? পদ্মার কাল ভুজঙ্গে কাল ভুজঙ্গে দংশাইল মন মম প্রাণপতিকে। প্রাণপতিকে মৃত প্রাণপতিকে নিয়ে ভাসিলাম অকুল সাগরে, ভাসিতে ভাসিতে যাব সেই দেবতা নগরে। বেহুলা রাত্রি কি ঘনিয়ে এলো গো? হঠাৎ করে চারিপাশটি অন্ধকারে পরিণত কেন বলো? কি বেহুলা আমারে আমারে বারবার বারবার বলেছিলাম মাগো, ওই কাল কাল সাপিনি খাওয়া ঘরে আমরা বিবাহ দেব না। কিন্তু শুনলে না মা? কি হলো আজ আমাদের সাথে? আমিও তো ভাবছি যেন এই কথা মিথ্যে হবে। এই কথা যে মিথ্যে নয়, আমাদের বেহুলার হাতের লেখা। আমি স্পষ্ট চিনি মা, আমি স্পষ্ট চিনি। কাল বৈশাখীর কাল ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে গেছে আমার বেহুলার ঘর। মাগো বেহুলা, মাগো আমার বেহুলা কেমন আছে? মা বলো, মা বলো, আমার বেহুলা কেমন আছে? সব কিছু শেষ হয়ে গেছে রে মা। আমার বেহুলা জলে ভেসে যেতে পারে না রে। তার স্বামী মরে গেছে তো কেন? তার মা, যে মা তাকে 10 মাস সবচেয়ে গর্বে রেখেছিল, আমার কাছে আসতে পারলো না রে। এই দেখো আমি মুছে ফেললাম আমার নয়ন জল। তুমিও তোমার নয়ন জল মুছে ফেলো দাদা। আমরা বিলম্ব করবো না, চলো না আজ চম্পক নগরে গিয়ে সদাগরের কাছে, আমাদের তাহই মশাইয়ের কাছে আজ আমরা উচিত বিচার বুঝে নেব, যেন সে আমাদের ছোট্ট বোনটিকে এমন করে অকলি সাগরে ভাসিয়ে দিল। চলো না দাদা, চলো না। ভাই এখনো কিছু হয়নি রে, এখনো কিছু ভাই, এই যে ললাটের লেখা রে, এই যে ললাটের লেখা, যাদব, এই যে নিয়তির খেলা। এই যাদব, এই মাধব, একটা কথা শোন আমার। কি মা? আমার একটা কথা শোন না। বলো মা, বলো কি? আরে শোনো শোনো ওরে মা, পাই বড় মন তারপরে
আসিছে সাগরে বেহুলা! তোর নাকি গর্ভধারিণী জননী কাঁদছে রে। জানো, মা পারবি না আমার বেহুলাকে তোরা ফেরাতে পারবি না মা মাগো আমি যে বেহুলাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারবো না রে জানি মা জানি, কিন্তু কেমন করে মা বলো তো? আমরা দুই ভাই এই রাজপ্রাসাদের বাইরে কোনোদিন যাই নাই। হঠাৎ করে সাগর কুলে নদীর কিনারায় কিনারায় আমরা কেমন করে খুঁজে বেড়াবো মা? আমরা তো পথ চিনি না। একজন ছেলে রে একজন ছেলে সে কে কে বা বলো মা, বলো। তোদের সুবলদা আছে না, তোদের সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি যে সারা রাত্রি ছেকে বেহুলার জন্য মেলানির মিষ্টি তৈরি করেছে, তাকে নিজ হস্তে খাবিয়ে তাকে বুঝিয়ে বাজিয়ে আমার কাছে আনবি তো, তোরা কথা দে। সত্যই বলেছো মা, তবে আমরা বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাবো সুবলদার কাছে। তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো মা, আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তবে যাদব মাধব তোরাও শুনে না, এক এক করে ছয়টি পুত্রের পরে আমি ভগবানের কাছে বড় তপস্যা করে আমি আমার সাথে বেহুলাকে পেয়েছি। তাকে যদি ফিরিয়ে না আনতে পারি মাকেও তোরা আর ফিরে পাবি না। ওর কথা বলতে দিবা? দাদা আর বিলম্ব করবো না, আমরা যদি বিলম্ব করি হয়তো আমাদের বোন সাগরে কোথায় থেকে কোথায় চলে অনেক যাবে। দূর চলে যাবে। চলো না দাদা, তাই না? আমরা অবিলম্বে ছুটে যাই মায়ের গজর হতে ওই ঘোষদার কাছে। তাই বলেছ মাগো প্রাণ ভরে আশীর্বাদ করো দুই ভাইকে, যাতে আমরা তোমার কার্য সিদ্ধি করে বাড়ি ফিরতে পারি মা। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোরা জানো বেশ মা, আমার বেহুলাকে ফিরিয়ে আনতে বেশ তবে এই কথা দিয়ে গেলাম বাবা, বেশ মা। আজ যদি আমাদের বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি তবে আমরা দুই ভাই তোমাকে আমাদের বুকও দেখাবো। চোখে নিমিশে যেন আমার এক এক করে সকল স্বপ্ন যেন ভেঙে চোরবার মতো চলেছে গো। চলো আমরা ঠাকুরের কাছে বন্দনা করবো আমার বেহুলা যেন সুবলদা 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 আমাদের বোন বেহুলা সুবলদা সুবলদা বলে সর্বদাই পাগল। আজ সেই বোন মায়ের কোল খালি করে চলে গেছে শ্বশুর ঘরে। আজ যাদব মাধব আমাকে সঙ্গে নিয়ে যাবে বোনকে আনতে। তাই মনে পড়ে সেদিনের কথা। আমার ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছিলাম, আমার আপন বলতে কেউ ছিল না। একদিন পথের মাঝে কেঁদে বেড়াচ্ছিলাম আমি, ইহ জগতে কেউ আমার দু চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ ছিল না গো। সেদিন মহারানী আমাকে সেই পথের ধুলো থেকে তুলে এনে আমার গায়ের সমস্ত ধুলো মুছিয়ে চোখের জল মুছিয়ে আমাকে নিজের সন্তানের মতো আমাকে মানুষ করতে থাকলো। বড় হলাম, আমাদের মহারানী মা আমার বিবাহ দিল, একটা সুন্দর করে ঘর বানিয়ে দিল। সেই ঘরে আমি আর আমার স্ত্রী দুজনেই থাকি। আর মাঝে মাঝে ছুটে যাই আমি রাজবাটিকায় বেহুলার সাথে সাক্ষাৎ করার জন্য, মাকে প্রণাম করার জন্য। মাগো মা, তুমি যদি না থাকতে মা, তাহলে কোথায় এই সুবল ঘোষ হারিয়ে যেত মা। তাই তোমার সেই করুণার কথা আজও তোমার পুত্র সুবল ঘোষ বলতে পারিনি মা। তাই তো এখনই যাদব মাধব আসবে,
যাদব মাধবের সাথে আমি যাব সেই চম্পলায়। তাই যাই আর দেরি না করে আমিও রাজবাটিকার দিকে ছুটে যাই। সুবল দা! কি হয়েছে যাদব, কি হয়েছে মাধব? তোরা চিৎকার করতে করতে এলি কেন? আমি তো যাচ্ছিলাম তোদের বাড়িতে। দেখি রে, কেন আসলাম যাদব, তোর চোখে জল? ভেবেছিলাম কি হয়েছে তাই বল। বাজার হতে টুকটুকে লাল বেনারসি কিনে দিয়ে মতিচুরের নাড়ু নিয়ে চিড়ে নিয়ে যাব অষ্টমঙ্গলায় বেহুলাকে আনার তরে। যাবো তো, তাতে হয়েছে নাকি? কিন্তু তোর চোখে জল কেন? কে তোকে কোন কোন কথা বলেছে? বল সবল বল, কে তোকে কি বলেছে? তোদের এই দাদা সবল ঘোষ থাকতে কোনো ভয় নেই। আমি আছি তোদের বড় দাদা। বল কেন তোকে জল? কে তোকে কোন কথা বলেছে? কি হয়েছে মাধব, কি হয়েছে? কেন সবলের চোখে জল? আজ যদি তোমায় খুলে বলি তুইও খাচ্ছিস? আমাদের সাথে অন্যায় হয়েছে। কি হয়েছে তুমি পারবে? হ্যাঁ, তুমি কি পারবে তাকে শাস্তি দিতে? পারবো। তোদের এই সবল দাদা থাকতে কোনো ভয় নেই। যেই তোদের কোনো কথা বলুক না কেন, আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। হ্যাঁ, বল কি হয়েছে তোদের? তবে ক্ষণিকের মাঝে তাসের ঘরের মতো কাল বৈশাখীর ঝড়ে কেউ যদি সুন্দর নবঘরকে উড়িয়ে নিয়ে যায়, তবে কি তুমি বিচার করে দিতে পারো? করবো। এই সবল অবস্থাও করবে। বল। তবে শোনো দাদা, বল। কে অন্যায় করেছে জানো? কে? যাও গিয়ে সেই বিধাতাকে তুমি বুঝিয়ে দাও। বিধাতা? সেই বিধাতা করেছে আমাদের সাথে অন্যায়। ওদের সাথে অন্যায় করেছে বিধাতা? যাও না দাদা। ওর কথা আমি কিছু বুঝতে পারছি না ভাই। কি অন্যায় করেছে আমাকে খুলে বল। কি হয়েছে জানো? কি হয়েছে? যেই বোনকে তুমি গত নিশীতে কত না আদর করেছিলে, কত না আদর করে দিয়েছিলে বিধায়। হ্যাঁ, দিয়েছিলাম। নেই মানে? আজ যে সেই বোন আর চম্পক নগরে নেই। চম্পলাই নেই? তার মৃত স্বামীকে বক্ষে নিয়ে সেই পাগল নিজে অকলে সাগরে পাড়ি দিয়েছে। দাদা গো, হতে পারে না। ওই কাল ভুজঙ্গে লৌহ বাসর ঘরে বেহুলার প্রাণপতিকে দংশন করেছে শেষ রাত্রে। মরাপথে সঙ্গে করে বেহুলা ভেসে চলেছে অকুল সাগরে। সে যাবে নাকি দেবতা? তোর কথাই ভুল হচ্ছে ভাই, তোর কথাই ভুল হচ্ছে। আমাদের বোন যে মায়া মনসার পূজা করে, আমাদের যার পূজা করে, সে কখনো আমার বোনের সিঁদুর কেড়ে নিতে পারে না রে। বল। এই কথা সত্যি না মনে হলেও যে সত্য। প্রমাণের স্বরূপে চিঠি। তার সাথে যে আছে এক অঙ্গুরি। আজ যে কথা সত্য দাদা, চলো না দাদা, আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসতে চলো না দাদা গো। গর্ভধারণী চরণী হয়েছে পাগলিনী। আঁচলে পেরে দিয়ে কে বলে বেহুলা বেহুলা বলে চিৎকার করে। সে বলে, ওরে যাদব, ওরে মাধব, যদি বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারিস, তবে যে দেখতে হবে এই জননীর মরা মুখ। সুবলদা, আমরা দেব না? বলো না যে বোনকে ভাসতে দেব না। আমি তার আগে ছুটে যাবো সেই চম্বলায়। সেই রাজা তার শ্বশুর মশাই তাকে নিষ্ঠুরের মতো কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে রে ভাই। আমি তার বিচার চাইবো। সেই কথা পরে হবে দাদা। আজ যদি চম্পকনগরে যাই তবে হবে বিলম্ব। আমাদের যে তার আগে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে দাদা। বোন যে অকল সাগরে পাড়ি দিয়েছে, না জানি এতক্ষণে ভাসতে ভাসতে সে কত দূরে না চলে।
আমাদের বোনকে বেশি দূরে যেতে দেবো না, আমাদের বোনকে বেরিয়ে আনবো। চলো ভাই চল। গর্ভধারিণী জননী সখ্য প্রেমে জড়িয়ে মধু মাখা বিস্তৃত ভালোবাসা মিশিয়ে তৈরি করে দিয়েছে ওই মেলানির ভাণ্ডে মিষ্টি মিষ্টান্ন। মায়ের মিষ্টি মিষ্টান্ন সে আর করবে, চাল লাগে নিয়ে যেতে হবে দাদা। তাই চল ভাই, তাই চল দাদা গো। আর দেরি না করে এই মিষ্টি মিষ্টান্ন নিয়ে আমরা যাবো আমাদের বেহুলাকে খোঁজার জন্য। আর সঙ্গে নেব আমরা চন্দন কাষ্ঠ, তার মৃত স্বামীকে আমরা সেখানেই দাহ করে দিয়ে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিকই বলেছিস ভাই। চলো দাদা, চলো ভাই আর চল। বিলম্ব করবো না। চলো ভাই চল, আমরা ছুটে যাই ওই গঙ্গার ঘাটে। বেহুলা 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 মাধু, দাদা, আমরা তো কোনোদিন এই রাজবাটিকা পরিত্যাগ করিনি। সুবলদা আশা ভরসা নিয়ে আমরা এগিয়েছি পথ মাঝে। সত্যই ওই তো গাঙের কুলে কত মায়েরা মাসিরা বাবারা স্নান করে, তাদেরকে একবার জিজ্ঞেস করো তো বেহুলা কিংবা ওই কলারে ভেলা সেজে কেউ কি এই নদীর কিনারা দিয়ে ভেসে গেছে? বলো না ওগো বাবাসীরা, নগরবাসী, একটিবার বলো না গো, তোমরা কি আমার বোনকে দেখেছো? মাধব, মাধব দাদা। এই দেখ ভাই, এই দেখ আমি মিষ্টি মিষ্টান্ন এনেছি। এইবার এই তো গঙ্গার ঘাট, নিশ্চয় এই ঘাট দিয়ে বেয়ে যাবে আমাদের বেহুলা, না চলে গেছে পার হয়ে। ঘোষদা, ও ঘোষদা, ওই তো মায়েরা মাসিরা অনেকে স্নান করছে, তারা মাথায় ঘোমটা টানি হ্যাঁ শাখা ঘষছে, তাদেরকে একটিবার জিজ্ঞেস করলে কেমন হবে? এই ভালো হয়। হ্যাঁ, একবার জিজ্ঞেস কর। ভালো হয় ভাই, ভালো হয়। ওগো ওগো মা মাসিরা, আমাদের হতভাগিনী বোন হারিয়ে গেছে, আমাদের আসার পূর্বে কি তোমরা বলে দাও না আমাদের বোন কি এই গঙ্গার জলে ভেসে গেছে? তোমরা কি দেখেছো? দাদা, তারা নীরব, তাদের অন্তর পাষাণ নিষ্ঠুর, পাথর দিয়ে করা তাদের হৃদয়, তারা কেউ কথা বলছে না। চল ভাই চল। জানি দাদা, জানি কি তারা কথা কবে না, কেউ কবে না। কেন জানো? কেন? বলে না অভাগা যেদিকে যাই সাগর শুকায়া যায়, আমরা যে আজ পথ মাঝে তিন ভাই অভাগা হয়ে গেছি, তাই তো কেউ কথা বলছে। চলো ভাই চল, বলছে আমরা আমাদের বেহুলাকে খুঁজতে খুঁজতে এই গঙ্গার তীরে তীরে আমরা ছুটে যাব। মনে পড়েছে, হ্যাঁ, আমাদের চেনা ডাক দিয়ে বেহুলাকে ডাক দেবো। ডাক না ভাই, ডাক না। বেহুলা বেহুলা, বেহুলা বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে? মোদে জানা নয়। বেহুলা বেহুলা আই বেহুলা, আই বেহুলা,
শোভা যাদব নদীর মূলে যাদব মাধব নদীর ধারে খুঁজে বেড়াই রে। ও দেবা বেহুলা ও রে বেহুলা ওরে বেহুলা আজ যেন কোথাও বেহুলার সন্ধান পাই না আমরা। দাদা, তবে কি আর দেখা হবে না আমাদের বেহুলার সাথে? সে কি ভেসে চলে গেছে অকুলের সাগরে? বলো না দাদা। চল ভাই চল, আমরা নদীর তীর দিয়ে আমরা এগিয়ে যাব, আমরা বেহুলার নাম ধরে ডাকবো। যদি এই এই গঙ্গার জলে যদি ভেসে যায় বেহুলা, নিশ্চয়ই সে আমাদের ডাকে সাড়া দেবে রে ভাই। অবশ্যই চলো দাদা। সত্য তথা সত্য ডাক দিয়ে আমরা দেখি না কেন। বেহুলা বেহুলা একি মনি বলে কোনো আপনজন আজ আমায় ডাক দিচ্ছে না, এ আমার মনের ভুল ধারণা। এই বেহুলা সে কি বলে বলে দাদা আজ আমায় ডাক দিচ্ছে, আমিও ডাক দেবো দাদা। বেহুলা দাদা আমাদের বোনের ডাক না, আবার ডাক দেবো বেহুলা। দাদা এমন করি কি দোনা গোয়া তোমারি নয় জানি
কি করেছিস বেহুলা? কি করেছিস? শ্বেত বস্ত্র পরিধান করে, এলোমেলো কেশ, হাতের উপরে কলার ভালা, কোথায় যাবি রে? স্বামী দেবতা মরে যাবার পরে মনে মনে করেছি স্বামী দেবতাকে রয়ে কোনো সাগরে ভেসে, সাগরে ভেসে আমি দেবতা নগরে যেতে চাই। না, এ কি বলছিস তুই? সেই সাগর স্বর্গপুরে যাবি তুই, কিন্তু এই যে সম্ভব নয়। মানব হয়ে যে স্বর্গপুরে যাওয়া, এই যে সম্ভব নয় রে বেহুলা। জানি দাদা, মানব হয়ে সম্ভব নেই, কিন্তু তোমরাই তো আমার ছোট থেকে শিক্ষা দিতে বিশ্বাসী নাকি বস্তু পাওয়া যায়। তোমাদের বিশ্বাসে আমার বিশ্বাসে। কিন্তু বেহুলা, বলো, বলতো কে তোরে এমনই বেশভূষা পরিধান করে দিয়েছে? তার অন্তরকে প্রেম ভালোবাসা কিছুই ছিল না। হ্যাঁ, মাটির প্রতিমাকে পূজা যদি নাই বা করতে পারত, তাহলে কেন নিয়ে গেছিল ঢাক ঢোল বাজিয়ে দিয়ে ওই চম্পক নগরী? যদি পূজা করার অর্ঘ্য নিবেদন করার ক্ষমতা তার ঘরে নাই বা ছিল, গঙ্গের জলে বিসর্জন কেন করে দিয়েছে? তার অন্তরে কি প্রেম ভালোবাসা কিছুই ছিল না? নিষ্ঠুর! তব শ্বশুর নিষ্ঠুর! তাদের কোনো দোষ নেই। দোষ নেই? আমি নিজ ইচ্ছায় ভেসেছি ওকুল সাগরে। নিজ ইচ্ছায়? কিন্তু বোন, তুমি জানতে পারি তোমরা দুই ভাই এলে যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে, সে আমার কথা শুনে কেন এলো না? বলো না, জবাব দিচ্ছ না কেন? কেন এলো না সেই কথা জিজ্ঞেস করছিস? আজ যদি সেই মায়ের ক্ষমতা থাকতো, তবে যে কখনোই দিত না সেই চম্পকনগর থেকে তোকে সাগরে ভেসে যেতে। আজ সে শরীরের বল হারিয়েছে, তার চোখের দৃষ্টি শক্তি কমেছে, আর যে সে পারে না, আগের মতো যে সে আর পারে না রে বেহুলা। দেখে না, আজ আমরা এসেছি, আজ সেই মায়ের পরিবর্তে তোর দুই ভাই এসেছে। দেখ, জানিস বেহুলা, বলো, তোর লাগি বাপ আমাদের পাগলিনী হয়েছে রে, পাগলিনী হয়েছে। কেন হবে না? যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে, তার কন্যার দুঃখের সময় কেন সে পাগলিনী হবে না? কিন্তু আমি কোন পাগলিনী জানো দাদা? কোন পাগলিনী তুই? আমি যে স্বামী পাগলিনী। তুই কি বলছিস? যতক্ষণ না আমার স্বামী দেবতাকে আমি ফিরে পাচ্ছি, এই পাগলিনী ভেসে আমার দূরে যাবে না। না, তুই কি বলছিস? তুই স্বামী ফেরাবি? যখন কোন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়, তবে যে সেটা ফিরে আসে না, সেটা যে কখনো ফিরে পাওয়া যায় না রে বেহুলা। মর্তধামে তো সতী সাবিত্রী জন্ম নিয়েছিল, সে জমের সঙ্গে রণ করে দিয়ে প্রাণপতি কেমন করে আঁচল পেতে ভেঙে বেরিয়ে এসেছিল। বেহুলা, তোমরা কি চাও না আমি প্রাণপতি ফিরিয়ে নিয়ে সে কথা নয়, সে কথা নয় রে বোন, যে আমরা তুই চাই না তোর প্রাণপতি ফিরে আসুক, কিন্তু সে যুগ যে অতিক্রম করেছি আমরা, আর পাওয়া যাবে না। সতী নারী না থাকলে যে সম্ভব নয়। তবে জানিস বোন, বলো, জানিস বেহুলা, বলো, গর্ভধারিণী জনের আদেশ আমরা বয়ে নিয়ে এসেছি চন্দন কাষ্ঠ।
ওই মহাশ্মশানে তোর ওই প্রতিদেবতাকে আমাদের হাতে তুলে দে। ওই মহাশ্মশানে চন্দন কাষ্ঠ দিয়ে দাও দাও করে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে যে আমরা নিয়ে যেতে কখনো হতে পারে না। আমার সমুখে আমার স্বামী দেবতার অগ্নি দাও হতো না, আমি বেঁচে থাকতে কখনো হতে দিতে পারি না। বেহুলা, ওগো, যদি অগ্নিদাহ তো করতেই হতো, করতে হতো। আমার শ্বশুর ঠাকুর করতে পারতো, দেইনি আমি করতে। কি বলছিস? তোমাদের বড় লালসা অগ্নিদাহ তো করতে, তাই তো? তো সর্বকে তোমাদেরকে একটি কর্ম করতে হবে। কি? হ্যাঁ করবো, বলো কি কর্ম রয়েছে বলো। আমি বেঁচে থাকতে তো স্বামীর মুখে আগুন দেখতে পারবো না, তবে সর্ব অগ্নে তোমাদেরকে আমার মুখে আগুন দিতে হবে। পারবে না, বলো পারবে না। ও ফিরে চলো, চলো সাধের বেহুলা বনি রে। দাদা ফিরে চলো, চলো সাধের বেহুলা বনি রে। ফিরে ওরে ফিরে চলো, ফিরে চলো উজানি নগরে ফিরে। আজ তোর কারণে মা জননী পাগলিনী হলো ফিরে। দাদা গো, ফিরে নাহি যাব দাদা উজানিব মরি। কেন রে? কেন যাবি না বাবা? আর ফিরে নাহি যাব দাদা নগর জানি। কি বলছিস বেহুলা? একটুবার বোঝার চেষ্টা করবো। চল ঘরে। ছয় মাসি হব আমি শৈবদীর দুলারি। আর মাসি কত হলে দাদা দেবে ঝাঁটা পারি। জানো না, ছয় মাসে হবো আমি ছয় বৌদি দুলালি। মাসগত হলে তারাই আমায় দেবে ঝাঁটার বাড়ি। কি বলছিস তুই? যার এই জীবনে স্বামী নেই, এই জগতে কেউ আপন নেই। কিন্তু তুই মারের কথা ভেবে একবারে ফিরে চল বেহুলা। চল না একবার ফিরে। জানিস বেহুলা, বলো। তুই বললি 6টি বৌদি দাস দাসী করে রেখে দেব তোর, 6 বৌদি তোর চরণ সেবা করবে। চল বল। সত্যই বলিস দাদা, আমার একে দিয়ে 6টি বৌদি আমার চরণে দাসী হয়ে থাকবে। সে আমার চরণে সেবা করবে, কিন্তু বলো না কিন্তু আমি কার চরণের দাসী হব?
আমি কার চরণে সেবা করব বলো? যার চরণে আমি সেবা করব, দেখো না সে বেলার মধ্যে শুয়ে রয়েছে, তাকে পরিত্যাগ করে কেমন করে চলে যায়। আমি যে পারবো না। বেহুলা, জানিস বেহুলা, তোর লাগে স্বর্ণ মন্দির নির্মাণ করে দেব। সেই মন্দিরে প্রতিদিনে তুই আরতি করবি। সত্যই বলেছ দাদা, ও জানিব মনে আমার কারণে স্বর্ণ মন্দির তৈরি করবে। আমি যে তোমাদের স্বাদের বিহুলা, আমাদেরকে বড্ড ভালোবাসো, তাই তো? কিন্তু যে মন্দিরে আমি পুজো করব, সেই মন্দিরে যে আমার দেবতা নেই। নারীদের প্রধান দেবতা হয়ে তার স্বামী দেবতা, নিজের স্বামীকেই আমি সেবা করতে পারলাম না। ওই পাথরের দেবতাকে আমি পুজো করে কি করব বলো না? এত করে যখন বলছো, যাব যাবে? যাব, তবে কিন্তু দাদা বল। যাবার আগে ছোট থেকে যা আমি চেয়েছি তোমাদের কাছে, হাসি মুখে আমায় নিয়ে দিয়েছো। দিয়েছি। যদি কোনো কারণে আমার কোনো কিছু হতো, তোমরা ধৈর্য ধরে থাকতে পারতে না। সত্য এই কথা। কিন্তু আমার মনে একটি লালসা জেগেছে। লালসা? তোমরা কি পূর্ণ করতে পারবে বলো না? একেবারে খুলে বলে কি চাস তুই? শেষবারের মতো আমার একটি লালসা পূর্ণ করে দাও। বলো কি নেবে? দাদা, আমার শখের বদলে কি দেবে বলো? শখের বদলে বনে রে ওরে শখের বদলে তোরে স্বর্ণ চুরি দেব রে। ওরে শঙ্খের বদলে তোরে স্বর্ণ চুরি দেব রে। দাদা সিঁদুরের বদলে দাদা কি দেবে আমারে? আর তবে তো যাইব দাদা তোমাদেরও সঙ্গে। বেহুলা, তোরে সিঁদুরের বদলে তোরে রক্ত চন্দনী দেব। সিঁদুরের বদলে রক্ত চল। দাদা গো, বলো। সিঁদুরের বদলে যখন রক্ত চন্দনী পড়াতে, কেন বিয়ে দিলে সেই চম্পারিতে তোমাদের ঘিরে রাখতে রক্ত চন্দন পরিয়ে দিয়ে? বেহুলা, দানা আমি পরে নেব, কিন্তু বলো না দাদা গো।
স্বামী পেয়ে যে এত বড় বড় কথা শিখে গেছে আমরা তো তা জানতাম না। দাদা, তবে স্বামীর বদলে চেয়েছে, তাকে বোঝাও না দাদা। জানিস মোহন, স্বামীর বদলে সুন্দর করে স্বর্ণ পুতুল গড়িয়ে দেব। সেই পুতুলের সাথে তুই দাস দাসের সনে নিয়ে প্রতিনিধি খেলা করিস। সত্যই বলেছ, স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবে? বিয়ে কি পুতুল খেলা দাদা? বলো, যার সঙ্গে বিয়ে দিয়েছে তার বদলে স্বর্ণ পুতুল দেবে? বলো না, সেই পুতুলকে নারী জাতির সুখ দিতে পারবে? সেই পুতুলকে বেহুলা বলে ডাক দিতে পারবে? পারবে না। আমিও পারবো না যেতে। বেহুলা, যে পুতুল আমায় বেহুলা বলে ডাক দিতে পারবে না, আমিও যাব না। কিন্তু বেহুলা, বলো, আমাদের দুই ভাইয়ের ভালোবাসা তোর কাছে হার মেনে গেছে রে। এক আড়ালে ঠুকরে ঠুকরে নীরবে দাঁড়িয়ে দেখ না, নয়ন জল বরিশন করছে এক দাদা। তার কথাটা কি শুনেছিস? বেহুলা, মনে পড়ে বোন সেই ছোটবেলার কথা, যখন তুই কান্না করতিস, তোর এই সুবলদা তোকে পিঠে নিয়ে ঘোড়া ঘোড়া খেলতো। আমি না খাইয়ে দিলে তুই খেতিস না। সেদিনের কথা আমি তোর সেই সুবল ঘোষ দাদা। চল না, চল না বোন, চল না। তোর এই সুবল দাদার কথা শুনে তুই তোর এই গলার মান্দা যদি নেমে এসে মায়ের কাছে ফিরে চল বোন। যাব? কেন যাব না? মা, মা শব্দটি এমন বেরোয় না। দাদা শব্দটি সহজে বেরোয় না গো। তুমি যখন বলেছো তোমার সঙ্গে যাব, কিন্তু আমার মনের আশা আকাঙ্ক্ষা, তুমি কি দাদা হয়ে যাও, সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাও। তুমি কি চাও, তুমি কি চাও তোমার সম্মুখে প্রত্যেক দিন আমি ঠোকরে ঠোকরে কাঁদি? চাই না। তুমি চাও যে তোমার সম্মুখে কাঁদতে কাঁদতে আমি প্রাণ ত্যাগ করে দিই? ওরে বেহুলা, আমি তাও চাই না রে বল। যখন চাও না আমায় হাসি মুখে বিদায় করে না। বেহুলা, আমাদের দুই ভাইয়ের কথা অবমাননা করলি, ছুঁড়ে ফেললি যে তোরে ছোট থেকে এই কোলে পিঠে করে মানুষ করেছি সেই ঘোষদার কথা। কিন্তু কিন্তু দাদা যে বয়ে নিয়ে এসেছে সক্ষ প্রেমে জড়িয়ে মধুমাখা ভালোবাসা মিশ্রিত ওই মেলানের ভাণ্ডে মিষ্টি মিষ্টান্ন মায়ের দেওয়া, দাদা সেটা সেবা করতে মায়ের দেবা মেলানের ভারকে উপমান করে দিতে পারি না। তাহলে আয়, দাও আয় দাও বোন, আমায় আয়। মেলানের ভার এই মেলিনীর ভার দাও। বেহুলা, সেই ছোটবেলায় আমি তোর মুখে মিষ্টি তুলে দিতাম। আই বোন আয়, আজ তুই বড় হয়েছিস, আজ তোর মুখে তুলে দিই সেই ছোটবেলার স্মৃতি মিষ্টি মিষ্টান্ন। বেহুলা, আমি কি ভুল করতে চলেছিলাম? তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। কি করলি বেহুলা? পারলি পারলি আজ অমন করে বৃষ্টি মায়ের দেওয়া ভালোবাসা পারলি তুই ছুঁড়ে ফেলে দিতে? কিন্তু জানো দাদা, আমি কেন ছুঁড়ে ফেলেছি? কেন ছুঁড়ে ফেলেছিস? নারীদের কর্তব্য সর্ব অগ্রে স্বামী সেবা করা। কতদিন গত হয়েছে,
স্বামী দেবতা কোনো অন্য জল গ্রহণ করেনি? বলো না, বৌদি আগে তোমায় খেতে দেয়, তারপরে তারপরে বৌদি খায়। এ কত সত্য বেহুলা। কিনা বলো, যদি আমার স্বামী দেবতা এতদিন থেকে খাইনি, আমি কি করে খেতে পারি? অসম্ভব, হতে পারে না। তোকে দোষ দেব না বোন, তবে এই মেলারির ভর মাকে কি আর পুনরায় দেখাতে পারবো না। কি করবো জানিস? ওই সাগরে বককে আমি ছুঁড়ে ফেলে দেবো। কেন এই বুকে তুমি আঘাত দিচ্ছ দাদা? কি করবো তবে বল? এই মেলানির ভারে এই মিষ্টি মিষ্টান্নতে মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসাকে এভাবে পবিত্র গঙ্গার জলে ছুড়ে দিও না। তবে বলতে পারিস এই বিশ্বে আমি কি করব? এই মিষ্টি মিষ্টান্নকে বালি চাপা দিয়ে দাও। বালি চাপা? আর আজ থেকে ঘাটের নাম রাখবে চাপা তোলার ঘাট। কিন্তু চাপা দিয়ে রাখবো, কি হবে বলতে পারিস? সত্যই যদি আমি স্বামী দেবতা ফিরিয়ে পাই, আমার জীবনের যা কিছু আমি হারিয়ে যাব, সকল কিছু আমি ফিরিয়ে পাবো। বেশ, তাকে বালি চাপা দিয়ে দাও। তাই হবে বেহুলা। বেহুলা, তবে তোকে আর আজ আমরা বাধা দেব না। তোকে বাধা না দিয়ে যেতে দেবো আমরা সেই দেব স্বর্গপুর। তবে শোন বেহুলা, যাওয়ার পূর্বে আমাদের কর্তব্য তোকে আশীর্বাদ করা। করো, তাই তুমি চাই গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যে কোনো কর্মতে সিদ্ধি লাভ করা যায়। করো না দাদা। তবে শোন বেহুলা, আজ আশীর্বাদ করবো না, কারণ তুই আমার মায়ের দেওয়া মেলানির ভারে করেছিস অমঙ্গল, করেছিস তুই অপমান। তাই তোকে তোর ছোট দাদা আজ করছে অভিশাপ। দেব স্বর্গপুর হইতে স্বামী যদি ফিরিয়ে আসবই, এই অন্যের লাগে একদিন তোকে আমাদের দ্বারে যেতে হবে যোগিনী রূপে। কি করলি বল? পারলে আমাদের আদরের ধন বেহুলাকে অভিশাপ করে দিতে। আমি কি করলাম? আমি কি করলাম দাদা? আমাকে আরো মারো, আমাকে তুমি আরো আঘাত করো। আমি যে কি বলে ফেলেছি, আমাদের বোনকে আমি অভিশাপ করেছি। দাদা আরো মারো। কেঁদো না দাদা, কেঁদো না। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো, একটি বার ভেবে দেখেছো আমার কি হবে? তুমি যে অভিশাপ করেছো, এই যে ব্রহ্মবাক্য, আমি ঠাকুরের কাছে কামনা করব এই অভিশাপ যেন আমার লেগে যায়। এই অভিশাপকে আমি আশীর্বাদে মস্তকে কি বলছিস তুই? তুমি কি বলেছো জানো? যেদিন আসবো আমি পতি যাইয়া তোমাদেরকে নিয়ে যাবো আমি যোগযোগিনী বেশ লইয়া। সত্যই যদি স্বামী দেবতা আমি ফিরিয়ে পাই তোমার অভিশাপের কারণে, শুধু তোমার ঘরে কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করবো। বেহুলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে। দেখ আমাদের ছোটকা তোরে অভিশাপ করলেও আমরা তো বড়ই, আমরা দুই দাদা তোরে বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করব। যা বেহুলা যা, ভেসে যা তুই ওগুলো সাগরে, তুই ফিরে পাবি নিজের প্রাণপতি। তুমি আমার মাকে কি বলবি জানো? কি বলবো বল? ও কি দাদা চলে গেল। করে ভেসে ওই যে বেগুলা অনেক দূরে চলে গেছে। যা বেগুলা, বেহুলা, আমার মাকে কি
আমরা সবে মিলে